লোকেরা আপনাকে ভালো বলুক, ইচ্ছে করে না যে আপনার সম্পর্কে কেউ ভালো কিছু বলুক? ইচ্ছে করে না? শুনতে ইচ্ছে করে, মানে নিজের ভালোটা শুনতে ইচ্ছে করে। কিন্তু আপনি যদি স্বয়ং নিজেই অজ্ঞানে আচ্ছন্ন থাকেন, অন্যরা কিভাবে আপনাকে চিনবে? চেনা সম্ভব না। আপনিও কি তাদেরকে চিনতে পারবেন? পারবেন না। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য কি করতে হবে? নিজেকে জানার জন্য কি করতে হবে? ধর্মকে জানতে হবে। তো ধর্মকে কি জানা অত সহজ না, সহজ নয়। এখন বলুন তো আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন হচ্ছে চিরন্তন, যা পূর্বে ছিল এখনো আছে। আর ধর্ম অর্থ কি? ধর্ম অর্থ কি? আমাদের সনাতনীদের মধ্যে 1000 লোককেও যদি আপনি একই প্রশ্ন করেন, তার মধ্যে 2 জনও উত্তর দিতে পারে কিনা সন্দেহ আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অজ্ঞানতা। আমরা চোখে যা দর্শন করি, চোখে যা ভাব আমরা প্রকাশ করি, কিন্তু আমাদের ভিতরটা যদি অতটুকু গভীর না হয়, তাহলে ধর্মকে ধারণ করা যাবে? ধর্ম অর্থ ধারণ করা, এক কথায়। লোকেরা আপনাকে ভালো বলুক, ইচ্ছে করে না যে আপনার সম্পর্কে কেউ ভালো কিছু বলুক? ইচ্ছে করে না? শুনতে ইচ্ছে করে, মানে নিজের ভালোটা শুনতে ইচ্ছে করে। কিন্তু আপনি যদি স্বয়ং নিজেই অজ্ঞানে আচ্ছন্ন থাকেন, অন্যরা কিভাবে আপনাকে চিনবে? চেনা সম্ভব না। আপনিও কি তাদেরকে চিনতে পারবেন? পারবেন না। তাহলে তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য কি করতে হবে? নিজেকে জানার জন্য কি করতে হবে? ধর্মকে জানতে হবে। তো ধর্মকে কি জানা অত সহজ না, সহজ নয়। এখন বলুন তো আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন হচ্ছে চিরন্তন, যা পূর্বে ছিল এখনো আছে। আর ধর্ম অর্থ কি? ধর্ম অর্থ কি?